সিঙ্গাপুরের সাইকি আছে, সিঙ্গাপুর সাইকি, সিঙ্গাপুর ওয়ে অফ লাইফ, সেখানে বড় দুর্নীতি দমন কমিশন নাই, প্রয়োজনও নাই। প্রত্যেকটা অফিস নিজেই তো দুর্নীতি দমন কমিশন হিসেবে কাজ করতে পারে। আমাদের অর্থমন্ত্রী, আমি ছোট ছোট দুইটা বিষয় একটু বলবো। আপনি যদি অনুগ্রহ করে প্রত্যেকটা অফিসের ইন্টারনাল অডিট যেটা, সেটাকে যদি একটু জোর দেন, তাহলে দুদকে এত মামলা আসার কোনো কারণ নাই। যদি এক্সটার্নাল অডিট ঠিক মতো কাজ করে, তাহলে দুর্নীতি হওয়ার কোনো কারণ নাই। যে অডিট হয় আমাদের রাষ্ট্রীয় অডিট, সেই অডিট হওয়ার পরে এটা জমা হয়, তারপরে একটা সময় রাষ্ট্রপতির কাছে দাখিল করা হয়, সেখান থেকে পার্লামেন্টে যায়। এই টোটাল পরিক্রমাটা 4 থেকে 5 বছরের। ততদিনে আমি দুর্নীতিগ্রস্ত কাউকে খুঁজেও পাই না। কাজী যখনই অডিটে কোনো বড় ধরনের আপত্তি চোখে পড়বে, সাথে সাথে যদি দুর্নীতি দমন কমিশন এটা জেনে যায়, তাহলে আমাদের পক্ষে কাজ করা একটু সহজ হয়। আমি আরেকটা বিষয়, আমাদের দুর্নীতির একটা বড় অংশ হচ্ছে প্রকিউরমেন্ট, পাবলিক সেক্টর প্রকিউরমেন্ট। প্রত্যেক অফিসকে কিছু না কিছু প্রকিউর করতে হয়। আর যদি সেখানে দুর্নীতি হয়, আমাকে মামলা করতে হয় অনেক অফিসের অনেক লোকের বিরুদ্ধে। আমাদের এত সময়ও নেই, এত কাজ করার দরকারও নেই। চিলিতে স্যার একটা মডেল, এটা বোধহয় আমরা চিন্তা করতে পারি, দ্যাট ইজ কল্ড চিলি কন্ট্রা। তাদের সমস্ত সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, তারা একটা মাত্র অথরিটি তাদের এই জিনিসগুলি প্রকিউর করে দেয়। এটা হচ্ছে ওয়ান সিঙ্গেল এন্টিটি। আমাদেরও রেগুলেটরি অথরিটি আছে, কিন্তু প্রকিউরমেন্ট অথরিটি নাই। তাহলে সেক্ষেত্রে দুদক মামলা করতো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি দুর্নীতি হয়ে থাকে। আমাদের কি দরকার প্রতিটা অফিসের বিরুদ্ধে পেছনে লেগে থাকা? কাজে সেক্ষেত্রে এই প্রকিউরমেন্টটা যদি একটা জায়গাতে নিয়ে আসা যায়, আমরা আমাদের রিকোয়ারমেন্ট দেবো, আমরা আমাদের রিকুইজিশন দেবো, সেই প্রতিষ্ঠান যেটা প্রকিউর করে আমাদের দেবে। তাহলে সেক্ষেত্রে আমি একটা অফিসকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত রাখতে পারি। যদি দুর্নীতি হয়, যারা প্রকিউর করবে তাদের সেই সংখ্যাটা খুব বেশি হবে না। এটা স্যার একটু চিন্তা করতে পারেন। আমরা সম্প্রতি যেটা লক্ষ্য করছি, আমাদের আপনি ডক্টর এনাম খালিদ